ফরজ সুন্নাত পড়ার পরে কি করবেন? আওয়াবিন নামাজ পড়বেন। এখন শুনুন আওয়াবিনের হাকিকত। অধিকাংশ মানুষ যারা বাংলাদেশ থেকে শিখে এসেছেন আর এখানে ইসলামী সেন্টারে এসে শিখেন না, আর সৌদি আরবে কোরআন সুন্নাহর দেশে এসে সঠিক জিনিস শেখেন না, তাদের মগজে এটাই ঢুকে আছে আওয়াবিন নামাজ মানে মাগরিব এশার মাঝখানের নামাজ। শুনুন এখন এই আওয়াবিনের হাদিস আমি আপনাদের জন্য বেশ কিছু হাদিস নোট করে নিয়ে এসেছি, শোনেন। সলাতুল আওয়াবিন, আওয়াবিনের নামাজ কখন হয় প্রথম কথা, আর কোন নামাজকে আওয়াবিনদের নামাজ বলা হয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুসলিম শরীফের হাদিস। কোরআনের পরে স্থান বুখারীর, আর বুখারীর পরে স্থান হচ্ছে মুসলিমের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال সলাতুল আওয়াবিন হিনা তারমাদুল ফিসাল। আওয়াবিনদের নামাজ, প্রথম কথা আওয়াবিন মানে অর্থ বুঝেন, আওয়াবের জমা হচ্ছে আওয়াবিন। ইন্নাহু কানা আওয়াব, আল্লাহ নবী সম্পর্কে বলছেন, আপনার আইয়ুব আলাইহিস সালাম সম্পর্কে, তিনি আল্লাহর দিকে ধাবিত ছিলেন। আওয়াব মানে যিনি ধাবিত আল্লাহর দিকে, আল্লাহর দিকে ঝুঁকে রয়েছেন, আল্লাহমুখী। তো আল্লাহমুখী লোকদের, যারা আল্লাহ ভীরু আল্লাহমুখী, তাদের নামাজ কখন হয়? হিনা তারমেদুল ফেসাল, যখন উটের বাচ্চার পায়ে তাপ লাগতে লাগে, গরম লাগতে লাগে। গরম কখন লাগে? মাগরিব এশার মাঝখানে। বিবেক দিয়ে চিন্তা করুন, যদি সারাদিন তাপ থাকে, সারাদিন তাপ ছিল, কিন্তু যেমনই মাগরিব হবে ঠান্ডা পড়তে লাগবে। কিন্তু যখন উটের বাচ্চার পায়ের তলায় গরম লাগতে শুরু হবে, তখন আওয়াবিনের নামাজ রয়েছে। কে বলছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুসলিমের হাদিস। তাহলে এই সময়টি কোন সময়? সকালবেলা যখন ধীরে ধীরে তাপ শুরু হলো, সূর্যের তাপ পড়তে লাগলো, তারপরে বালি গরম হয়ে গেল। এখন উটের বাচ্চা, বড় উটকে অত তাপ লাগবে না, কারণ তার অভ্যাস আছে। কিন্তু উটের বাচ্চা, এই জন্য উটের বাচ্চার কথা নবী ফেসাল বলেছেন, জামাল বলেননি। উটের বাচ্চা যেহেতু পা নরম হয়ে রয়েছে, ওকে পায়ে গরম লাগতে লেগেছে। বেদুইনরা যারা উট পোষে তারা জানে। তাহলে এটা মোটামুটি 9টার পরে 10টা, 9টা 10টার দিকে, 11টার দিকে, এই সময়গুলিতে, শীতকালে একটু লেটে হয়তো, কিন্তু গরমের দিন হয়তো সকাল 9টাতে বালিতে তাপ হয়ে যাবে মরুভূমিতে, তখন উটের বাচ্চার পায়ে গরম লাগবে। সেই সময় হচ্ছে আওয়াবিনের নামাজের সময়। আর এই হচ্ছে দোহার নামাজ, যা 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত বা 8 রাকাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিভিন্ন প্রমাণিত রয়েছে। আচ্ছা, আওয়াবিনের নামাজ যে মাগরিব পর তারা বলে থাকে, তারও কোনো দলিল আছে? শুনুন, জয়ীফ হাদিস আছে, দুর্বল হাদিস রয়েছে, এবং মুহাদ্দিস নিজেই স্বয়ং ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি নিজে হাদিস উল্লেখ করার পরে নিজেই বলছেন যে হাদিস জয়ীফ। আর তারপরে মুহাদ্দিসিনদের যিনি শিরোমণি আমিরুল মুমিনিন ফিল হাদিস, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, সমস্ত মুহাদ্দিসিনদের হাদিসের পণ্ডিতদের সেরা, তিনি এই হাদিস সম্পর্কে কি মন্তব্য করেছেন তা শুনেন। আন আবি হুরায়রা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা বাদাল মাগরিবি 6 রাকাতিন, যে ব্যক্তি মাগরিব পরে 6 রাকাত নামাজ পড়লো, লাম ইয়াতাকাল্লাম ফিমা বাইনাহুন্না, তার মধ্যে কোনো কথাবার্তা বললো না, কোনো খারাপ কথা বললো না, ওদেলনা লাহু বিইবাদাতি সিনতাই আশারাতা সানাতান, সে 12 বছরের নফল ইবাদতের নেকি পাবে। যত জয়ীফ জাল পাবেন তত বেশি ফজিলত, শর্টকাট কোর্স পাবেন। কিন্তু কথা বুঝতে পেরেছেন? যত জাল ধর্ম, এই জন্য চিল্লাওয়ালা ভাইদের কাছে লোকজনের ভিড় ভাড় বেশি। আজকে দেখছেন টুঙ্গিতে, কারণ শর্টকাট, সারা জীবন সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, আরাম খেয়েছে, বেঈমানি করেছে, কত কি করেছে, পাপ করেছে, নামাজ পড়েনি, এখন দেখছে বুড়ো হয়ে গেছে, এখন তওবার খেয়াল এসেছে। শর্টকাট রাস্তা, কে কারা লাখ লাখ নেকির সংখ্যা বলতে পারে? এদের ছাড়া আর কোন জায়গায় লাখ লাখ নেকির সংখ্যা, এত তাড়াতাড়ি জান্নাতের রাস্তা পাওয়া যাবে না, অথচ ভ্রান্ত রাস্তা। আর এই সম্পর্কে আমার কিছু আলোচনা আছে, আরো ইনশাআল্লাহ তাআলা বিস্তারিত আলোচনা হবে, তখন শুনবেন। তো শোনেন, এই হাদিস শুনে নিলেন। কাল আবু ঈসা, ইমাম তিরমিজির কুনিয়ত, তিনি বলছেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আরেকটি হাদিস বর্ণনা করা হয়েছে, মান সাল্লা বাদাল মাগরিবি 20 রাকাত, যেই ব্যক্তি মাগরিব পরে 20 রাকাত নামাজ পড়বে। 6এরও হাদিস আছে আর 20এর হাদিস আছে। দেখুন হাদিসই তাহলে দ্বন্দ্ব। হ্যাঁ, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত, তার জন্য আল্লাহ জান্নাতে একটি ঘর বানাবেন। কাল আবু ঈসা, ইমাম আবু ঈসা ইমাম তিরমিজি বলছেন হাদিস আবুর হাদিসুন গরীব। আবু হুরায়রা যে এই হাদিস রয়েছে, ওই 6 রাকাতের হাদিস, 20 রাকাতের হাদিস, দুটোই হাদিসুন গরীব যায়ীফ, লা নারিফু ইল্লা মিন হাদিস যায়েদ ইবনুল হুবাব আন উমর ইবনে আবি খাসআম, এদের থেকে আমি হাদিসটি শুনেছি, কিন্তু হাদিসটি হচ্ছে যায়ীফ। তারপরে বলছেন ওয়াকাল ওয়াসামিতু মুহাম্মদ বিন ইসমাইল, ইমাম মুহাম্মদ বিন ইসমাইল, কার নাম মুহাম্মদ বিন ইসমাইল? ইমাম বুখারীর নাম হচ্ছে মুহাম্মদ বিন ইসমাইল, ইসমাইলের ছেলে মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহিম আজমাইন। ইয়াকুলু, তিনি বলতেন, উমর বিন আব্দুল্লাহ ইবনে আবি খাসআম মুনকারুল হাদিস, হাদিসে একেবারে দুর্বল। ইমাম বুখারী কোন বর্ণনাকারী সম্পর্কে যদি মুনকারুল হাদিস বলেন,
হাফেজ বিন হাজার রহমতুল্লাহ আলাইহি, ইমাম যাহাবী, মুহাদ্দিসিন কেরামরা বলেছেন যে কারো সম্পর্কে যদি তিনি বলে মুনকারুল হাদিস, মানে হাদিস একেবারে বেকার, তাহলে ফালা তাহিল্লুর রিওয়ায়াত আনহু, তার থেকে হাদিস নেওয়া জায়েজই নয়, হারাম। কত বড় দুর্বল তাহলে সে। হাদিসের বর্ণনাকারী এই ওয়া দাআফাহু জিদ্দান, আর হাদিসটিকে শুধু দুর্বল নয়, অত্যন্ত দুর্বল বলেছেন, হাদিসটি অত্যন্ত। তাহলে মাগরিব পরে 6 রাকাত পড়েন আর 20 রাকাত পড়েন, আর তার নাম আওয়াবিন দিলেন, নাম দেওয়াটিও ভুল। হ্যাঁ, দেখলেন যেমন। আর এই 6 রাকাত পড়া বা 20 রাকাত পড়া মাগরিবের পরে কোনো নফল, মাগরিব এশার মাঝখানে নফল পড়া, তাও ভিত্তিহীন হাদিস, একেবারেই জি দুর্বল। জি তারপরে তরিকা, আপনার জিকিরের তরিকা শিখাচ্ছেন, বলছেন